আসলে প্রচার প্রচারণা আমাদের খুবই ভালো চলছে। আপনারা আরও খুঁজলে জানতে পারবেন। প্রচার প্রচারণা তো আমরা এখন থাকে না, সেই 2018 সালে আমি নির্বাচন করেছিলাম, সে সময় থেকে এখনও চলমান আছে। মাঝখানে আমরা অনেক নির্মম অত্যাচারের শিকার হয়েছি, নিষ্ঠুর অত্যাচারের শিকার হয়েছি, তারপর প্রচার প্রচারণা আমাদের থেমে নাই। আমরা প্রচার চালিয়ে যাচ্ছি এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দেওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে যে কখন তারা ভোট সেন্টারে যাবে এবং তাদের মূল্যবান ভোট তারা ধানের শীষে দিবে। কারণ ধানের শীষ হচ্ছে মানুষের আস্থার এবং বিশ্বাসের একটা প্রতীক। এই প্রতীককে তারা মন থেকে ভোট দিতে চায়, কারণ দীর্ঘ তারা 17টি বছর তাদের প্রতীকে তারা ভোট দেওয়ার সুযোগ পায় নাই। তাই তারা উদ্গ্রীব হয়ে আছে ধানের শীষে ভোট দিয়ে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারা সরকার যেন গঠন করতে পারে, সেজন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। যেমন প্রথমেই বলি, মানুষ 17 বছর, আমি কারো সমালোচনা করতে চাই না, 17 বছর দেশে কি হয়েছে আপনারা ঘুরলেই বুঝতে পারবেন। যেখানেই যাই শুধু মানুষের একটা বড় চাহিদা, সেটা হচ্ছে তাদের রাস্তাঘাটগুলো পাকা করে দেওয়া। এই রাস্তাঘাটগুলো পাকা করার জন্য তারা সবখানেই আমাকে দাবি জানাচ্ছে। আমরা চাই সেই রাস্তাগুলো পাকা যেন হয়। পাশাপাশি আমাদের এই এলাকার অহংকার, দিনাজপুরের অহংকার, আমাদের ঐতিহ্যবাহী আমাদের সেতাবগঞ্জ সুগার মিল, এই সেতাবগঞ্জ সুগার মিলকে আমরা অবশ্যই, আমাদের দল যদি ক্ষমতায় যায়, আমি অবশ্যই আমাদের দলের নেতাকে বলে আমরা অবশ্যই এই সেতাবগঞ্জ সুগার মিলটাকে আমরা সর্বাগ্রে চালু করতে চাই। কারণ এই সেতাবগঞ্জ সুগার মিল যদি চালু হয়, আমাদের অসংখ্য বেকার যুবকের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি আমাদের বোচাগঞ্জের একটা অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে কাজ করবে। সে ছাড়াও আমাদের এই যে রাধিকাপুর আমাদের যে স্থলবন্দর, সেই স্থলবন্দরটাকে, বিরল স্থলবন্দর যেটা, সেটাকে আমরা চালু করতে চাই। যদি এটা চালু করা যায়, এটা যদি সরকার পর্যায়ের ব্যাপার, যদি দুই রাষ্ট্রই যদি এগ্রি করে, এটা যদি চালু হয়, আমাদের বিরল এবং অর্থাৎ এই বিরল বোচাগঞ্জ সহ আমাদের দিনাজপুরের একটা অর্থনীতির একটা বিরাট শক্তি হিসাবে কাজ করবে বলে আমি মনে করি। অনেক লোকের ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা সৃষ্টি হবে। আমি আসলে আমার একটাই কাজ, জনগণের কাছে পৌঁছানো। কে আমার বিরুদ্ধে কি বলল সেটা শুনে আমি সময় নষ্ট করতে চাই না। আপনি আমার বক্তব্যগুলো দেখবেন, আমি কোথাও কোনো লোককে, কোনো প্রার্থীকে নিয়ে আজ পর্যন্ত কোনো বিষোদ্গার করিনি। আমি এটা করতেও চাই না। যার কাজ সে করুক। আমার কাজ হচ্ছে মানুষকে উৎসাহিত করা, তাদেরকে আমাদের দলের পতাকা তলে নিয়ে আসা, ধানের শীষে ভোট কিভাবে নিতে পারি এবং জনগণকে কিভাবে আমি সেবা দিতে পারি, সেই কথাগুলো মানুষের কাছে প্রচার করছি। আর আচরণবিধির ব্যাপারে আমি কারো কোনো অভিযোগ করব না। কেউ যদি আমার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, নিশ্চয়ই তারা আমাদের নির্বাচন পরিচালনা যে আছে, আমাদের টিম আছে যারা দেশে নির্বাচন পরিচালনা করছে, তারা নিশ্চয়ই ব্যাপারটা দেখবেন। মুখে বলে তো হবে না, তাই করতেই পারে। আর আমার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে, আমি সকলকেই সাধুবাদ জানাই যে তারাও কাজ করছে। আমি কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না। তবে আমরা চাই একটা সুন্দর, নিরপেক্ষ, সুষ্ঠু ভোট হোক। জনগণ তার ভোটের অধিকার ফিরে পেয়েছে। এই ভোটের অধিকার তারা যেন বাস্তবায়ন করতে পারে, ভোট কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারে, কোনো ভয়ভীতি ছাড়াই এই ব্যবস্থাটা চালু থাক। প্রশাসন অবশ্যই সহযোগিতা করছে। আমরা সবাই সতর্ক আছি, প্রশাসন সতর্ক আছে, যারা ভোট নেবেন তারাও সতর্কের মধ্যে আছে। আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং করা ছাড়া তাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। তারা ভোট কারচুপি কিভাবে করবে, তারা এই কাজেই ব্যস্ত। আর আমি আছি জনগণকে কিভাবে উদ্বুদ্ধ করব, ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দিব, জনগণ কিভাবে ভোট দিতে যাবে সেটা নিয়ে আমি ব্যস্ত আছি। আর তারা ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করছে। আমরা শুনতে পাচ্ছি বিভিন্নখানে তারা নাকি ব্যালট পেপার ছাপিয়ে এনেছে, তারা নাকি ফলস ভোট দিতে চায়, এগুলো শুনেছি, এখন পর্যন্ত দেখিনি। এবং তারা বোরখা বানিয়েছে বিভিন্ন রঙের, যে ভোট কেন্দ্রের আশেপাশে সেই বোরখাগুলো কোনো বাসায় রাখা হবে। এক ভোটার একবার কালো বোরখা পরে যাবে, পরবর্তীতে এসে আরেকটা গোলাপি রঙের বোরখা পরে যাবে। এভাবে গিয়ে গিয়ে তারা ভোটটা নাকি দিতে চায়। আমরা শুনেছি, আরও শুনেছি যে তারা মানুষকে বিভিন্ন এলাকায় গিয়ে তাদের লোক, ল্যাপটপ এবং মোবাইল সহ 2 জন করে ছেলে পাঠিয়ে দিচ্ছে। বিভিন্ন গ্রামের অসহায় মানুষদেরকে তারা ডাকছে, তাদেরকে বোঝাচ্ছে যে আমাকে আপনারা আপনাদের আইডি কার্ড দেন, মোবাইল নাম্বার দেন, আপনারা প্রতি
আমরা কিছুদিন পরে আবারও টাকা দিব এবং তারা এরকম 200, 400, 500, 1000 টাকা বিভিন্ন জনকে বিভিন্নভাবে তারা নাকি দিচ্ছে। আমাদের 2জন ছেলে ধরাও পড়েছিল আমাদের বোচাগঞ্জে, 2টা ছেলে এই কাজ করতে গিয়ে, এটা আমরা জেনেছি। এভাবে করে আর যাই হোক, জনগণের যে উৎসাহ উদ্দীপনা, যে জোয়ার ধানের শীষের প্রতি, এটাকে ঠেকানো যাবে না ইনশাআল্লাহ।